আজকে তারাবি 8 রাকাত না 20 রাকাত, একদল এই ঝগড়াঝগড়ি করে, দেখা যায় ঝগড়া ঠেলায় আর নামাজই পড়বার পারে না। এই কারণে কোনো ঝগড়া নাই। আমরা আমাদের মুরব্বীদের আসার আমল, আমরা 20 রাকাত নামাজ পড়ব, কারণ ভালো কাজে আমরা বেশি বেশি পড়ব। নফল নামাজ পড়তেছি, সুন্নাহ নামাজ পড়তেছি, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করার মালিক ইনশাআল্লাহুল আজিজ। আর আমরা দেখতে পাই 20 রাকাত নামাজ পড়লে কি সুন্দর করে কোরআনটা 27 তারিখে শেষ হয়ে যায়। তাই কারো সাথে তর্ক নাই, ঝগড়া নাই, ইসলাম নিয়ে তর্ক করার সময় এখন নাই। এখন সকলকে এক করার সময়। কে বড় টুপি পরলো, কে ছুটি টুপি পরলো, কে দাঁড়ায়া কিয়াম করলো, কে বসে পড়লো, এইগুলা দেখার সময় নাই। আমাদের আল্লাহ কয়জন বাবা? একজন। সব কিছু এক, আমরা সকলেই ভাই ভাই, আমাদের কালিমা এক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সকলকে ভালোবাসবো, আমরা সকলকে ভালোবাসা দিয়ে তাদের হৃদয়গুলো জয় করে নিব। আমরা নিয়ত করি আমরা 20 রাকাত তারাবি পড়ব, এবং যারা পারি আমরা খতমে তারাবিতে শরীক হব। আর যারা মই মুরব্বিয়ানে কেরাম আছেন যে না অনেকক্ষণ দাঁড়ায় থাকলে পা ব্যথা করে, কষ্ট হয়, আপনারাও সূরা তারাবিটাও মিস করবেন না। যেভাবে পারেন দাঁড়ায়, যদি পড়তে না পারেন চেয়ারের দরকার নাই, সুন্দর করে বসে লাগলে পাও 2 টান করে আপনারা নামাজে শরীক হবেন, আল্লাহর কাছে কামবেন। আরে ইসলাম ধর্ম সহজ, ইন্না দীনা ইউসরুন। আমরা ধর্মটাকে কঠিন বানায়া ফেলি। শোনেন, আমার যেভাবে তৌফিক হয় সেভাবে আমি নামাজ পড়ে আল্লাহর কাছে একটু কামবো। এ বাবা, কবুল করার মালিক কে? আবার এখন থেকে আমরা নিয়াত করব যে ইনশাআল্লাহ আমরা রমজান মাসে একদিনও আমরা তারাবি মিস করব না ইনশাআল্লাহ। এই শবে বরাত আসলে আনন্দের ভিতরে ঢেউ খেলা হারে হাফেজ সাহেবরা কি সুন্দর করে তেলাওয়াত করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان الله أكبر দিকয়না। তো এইভাবে দেখবেন অত্যন্ত সুন্দরভাবে সুললিত কণ্ঠে যখন হাফেজ সাহেবরা তেলাওয়াত করে আমাদের হৃদয়কে অত্যন্ত ভালো করে দেন একজন মালিক। তিনি কে? আল্লাহ। আরে সারা জীবনটা আমরা এই যে এমন একটা মাস আল্লাহ রাব্বুল আলামিন, এই যে দেখেন, এই যে আজকে শবে বরাতে আমাদের হৃদয়ে আনন্দ আছে না নাই? সকলের হৃদয়ে একটা আনন্দ, এবং এই মাহে রমজানকে আমরা বরণ করে নিব, এইটার একটা ফাতিহা হচ্ছে এই লাইলাতুল বারাআ, যে অত্যন্ত আমাদের হৃদয়ে মনে আসবে। হাফেজ সাহেবরা তেলাওয়াত করবে। এই যে আমরা যারা আছি, কয়দিন আমরা একটু 2টা পৃষ্ঠা তেলাওয়াত শুনি? নিজেরা তো তেলাওয়াত অনেক সময় করতে পারি না, আবার কয়জন আছে একটু আমরা তেলাওয়াত শুনি। তাই এই তেলাওয়াত শোনার এত সুন্দর সুবর্ণ সুযোগে যাদের শরীরে হিম্মত আছে, তৌফিক আছে যে না খতম তারাবি আপনারা পড়বার পারবেন, আপনারা খতম তারাবি পড়বেন। আর যাদের যে না মুরব্বী হয়ে গেছি, বয়স্ক হয়ে গেছি, কষ্ট হয় এতক্ষণ দাঁড়ায় থাকতে, তারপরও আমরা সূরা তারাবি মিস করব না ইনশাআল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন ওয়াফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, ভালো কাজে প্রতিযোগিতা করো, দ্বীনি কাজে প্রতিযোগিতা করো। আজকে আমরা অনেক সময় বলি তুমি এটা করেছো, হয় নাই। আপনার যেইভাবে সুযোগ হয় আপনি একটু চোখের পানি ফেলেন। আর এই যে আজকে রাত্রে এত সুন্দর একটা রাত্র, আরে এই রাত্রেও যদি আমার আপনার চোখের পানি বের না হয় রবের মোনাজাতে, খোদার কসম আমার আপনার চাইতে দুর্ভাগা মানুষ এই দুনিয়ায় কেউ নাই। তাই আজকে নিয়াত করেন আমরা কেউ শরম পাবো না। আহারে দুনিয়ার অমুক তমুকের কাছে আমরা চাইতে শরম পাই না, কিন্তু আল্লাহর কাছে কেন শরম পাবো? এই কারণে ইমানদার মুমিন মুসলমান, ও আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ভালো করে শুনিয়া লও,
মায়ার নবী জানাইয়া দেন, এই লাইলাতুন নিসফি মিন শাবান যখন চলে আসবে, এই রাতের 1 নম্বর আমল আমি সংক্ষেপে আপনাদেরকে মুযাকারাতান একটু স্মরণটা করাইয়া দেই। 1 নম্বর আমল কিয়ামুল লাইল করা। নবী বলেন ফাকুমু লাইলাহা। 1 নম্বর আমল হচ্ছে তোমরা বেশি বেশি নফল নামাজ আদায় করো। আহারে গতকাল মাহফিল ছিল শিলারচর শিবচর, জিজ্ঞেস করলাম শবে বরাতের নামাজ কয় রাকাত? সবাই কয় 12 রাকাত। এ বাবা, শবে বরাতের নামাজের কোনো নির্দিষ্ট সংখ্যা আসেনি। যে যতখানি পারি 2 রাকাত করে, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত সারা রাত্র আমরা নফল নামাজ পড়ব, তাহাজ্জুদের নামাজ পড়ব। নামাজের কোনো নির্দিষ্ট রাকাত সংখ্যা নাই। এই কারণে ইমানদার মুমিন মুসলমান, আজকে রাতের 1 নম্বর আমল আমরা যে যত পারি ইনশাআল্লাহ 2 রাকাত করে নফল নামাজ পড়ব। অনেকে আবার নফল নামাজের ক্ষেত্রে পেছায়া যায়, হুজুর কোন সূরা দিয়া নামাজ পড়ব, অথবা 2 সূরার মাঝখানে কোনটা পড়ব, কুল হু আল্লাহ কয়বার পড়ব, অথবা সালাম ফিরায়া কি দোয়া পড়ব। এ বাবা, এই রকমের হাদিসে নির্দিষ্ট কোনো নিয়ম নাই। আমরা 2 রাকাত নফল নামাজ যেমনি ভাবে পড়ি অমনি ভাবে পড়ব ইনশাআল্লাহ। এরপরে সালাম ফিরায় তো আমরা বিভিন্ন তাসবিহ পারি না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, অথবা যাদের কোরআন শরীফ পড়বার পারি 2 রাকাত নামাজ পড়া রেহালটা সামনে নিয়া সুন্দর করে 2টা সূরা পড়লেন, অথবা মোবাইলের ভিতরে কোরআন শরীফটা আছে বের করলে একটা সূরা পড়লেন। অথবা যদি আপনারা দোয়া পড়তেই চান তাহলে লাইলাতুল কদরে একটা দোয়া আছে, ওই দোয়াটার অর্থ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা সুলভ। এই কারণে ওইটাও আমরা পড়তে পারি যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। ওহ মাওলা পাক, আপনি তো ক্ষমাকারী, আপনি ক্ষমাশীল, আমরা গুনাহগার, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। এইভাবে যদি আমরা দোয়া ইত্যাদি পড়ে মাওলা পাকের কাছে ক্ষমা চাইতে পারি, ইনশাআল্লাহ ক্ষমা করে দিবেন একজন, তিনি কে? কে আছো? কার ক্ষমা লাগবে? ক্ষমা। কার টাকা লাগবে, রিজিক লাগবে, পয়সা লাগবে, চাকরি লাগবে, বিদেশ যাওয়া লাগবে, কে অসুস্থ, কার কি লাগবে, তোমরা আমার কাছে চাও। দুনিয়াবাসীর কাছে চাইতে তো লজ্জা পাও না, আর আমি আল্লাহর কাছে চাইতে লজ্জা পাও। আমি আল্লাহর কাছে চাও। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ফজর পর্যন্ত ডাকতে থাকেন, কিন্তু আমরা গুনাহগার পাপিষ্ট এমন, আমরা একটা বারের জন্য এই রকম পবিত্রময় রজনীতেও আল্লাহরে যদি ডাকবার না পারি, খোদার কসম আমার আপনার চাইতে বড় হতভাগা মানুষটি আর কেউ নাই। এই কারণে এই হাদিস থেকে 3 নম্বর আমল পাইলাম, যার যা লাগবে আজকে রাত্রে চাইবো কার কাছে? সবাই একটু আওয়াজ দেওয়া পড়েন না, সেই মালিক কে? শুধু কি আজকে রাত্রে চাইবো নাকি সারাটা বছর? সারা বছর আল্লাহর কাছে চাইবো ইনশাআল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ। তাহলে 1 নম্বর নফল নামাজ পড়া, রোজা রাখা। 3 নম্বর পাইলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা। এক কথায় যার যা লাগবে। আরেকটা হাদিস, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি আমার কাছে আসলেন, আমার ঘরে আসলেন। আয়েশা জামা কাপড় খুললেন, খোলার সাথে সাথে সুম্মা লাম ইয়াস্তানিম আন আকাম ফালাবিসাহুমা, দেরি না করে আবার জামা কাপড় পরিধান করলেন। আম্মা জান আয়েশা বলেন, এরপরে নবীজি বের হয়ে গেলেন। ফাআখাযাতনি গায়রাতুন শাদীদা ফাযানানতু আন্নাহু ইয়াতি বা'দা সাওয়াহিবাতি। তিনি বলেন, আমার আত্মমর্যাদায় লাগলো, ঘড়িটা পড়ে গেছে সমস্যা নাই। তিনি বললেন যে আমার আত্মমর্যাদায় লাগলো, আমি ভাবলাম নবীজি হয়তোবা অন্য কোনো সতীনের ঘরে গিয়েছেন, এই কারণে তিনি নবীজিকে খোঁজার জন্য অন্য কোনো স্ত্রীর কাছে গিয়েছেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক স্ত্রী ছিল। নবীজিকে যাইয়া দেখি উনি জান্নাতুল বাকিতে ইস্তাগফিরু লিল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াশ শুহাদা, আকাশের দিকে হাত তুলে সকল মুমিন নর নারী শহীদানদের জন্য দোয়া করতেছেন। কোন আল্লাহু আকবার। এবার নবীজি জিজ্ঞেস করে, আয়েশা তুমি কি জানো আজকে কোন রাত্রি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, না আমি জানি না। নবীজি বলেন, আজকে হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত্রি, আজকে হলো শবে বরাত। তাই আল্লাহ এই রাতের বিশেষ ফজিলত কি নবীজি জানাইয়া দেন। তদানীন্তন সময় একটা গোত্র ছিল বনু কালব গোত্র। কি গোত্র বাবা? সবাই একটু পড়েন না, কি গোত্র? বনু কালব। এদের
এদের অনেক ভেড়া বকরি গরু ছাগল ইত্যাদি ছিল। নবীজি জানাইয়া দেন এই লাইলাতুন নিসফি মিন শাবানে যারা আল্লাহর কাছে কেঁদে কেঁদে নিজের সব কিছুর জন্য দোয়া করবে, দোয়া চাইবে, এই বনু কালব গোত্রের ভিতরে যত পশুর পাল আছে, তাদের গায়ে যত পশম আছে, এই মিলিয়ন মিলিয়ন পশমের চাইতেও বেশি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই সবে বরাতে আল্লাহর কাছে তওবা করার কারণে, খাঁটি তওবা করার কারণে, দোয়া করার কারণে আল্লাহ তাদের গুনাহ খাতাগুলো মাফ করিয়া দেয়। আল্লাহু আকবার। সুন্দর বরকতের রজনীতে একটু মনটা কি চায় না আল্লাহর কাছে কাঁদি? তখন দেখবেন হৃদয়ে একটা আত্মসূচনা আসবে, আত্মসমালোচনা আসবে। দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমার জন্য আমরা পাগল পারা হয়ে যাব। আর যখনই আমরা এই নামাজটা খোদার কসম যদি আমরা কেউ পড়তে পারি, নিয়ত করেন আজকে রাত্রে একজন হলেও আমরা এই সলাতুত তাসবিহ আদায় করব। কারণ অনেকের সাদা দাড়ি হয়ে গিয়েছে, অনেকে বয়স্ক মানুষ হয়ে গিয়েছেন। বাবা, কে কখন দুনিয়া থেকে চলে যায় জানি না। আজকে রাত্রে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট এবং আম্মা জানদের কাছেও পৌঁছায়া দিবেন ইনশাআল্লাহ, যে সলাতুত তাসবিহটা আমরা পড়ব, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন এইটার উসিলায় আমাদেরকে মাফ করে দিবেন। সকলেই জোরে পড়ি আল্লাহুম্মা আমিন। এই জুমার দিন হৃদয়কে পবিত্র করার দিন। আজকে যদি আমাদের হৃদয় পবিত্র থাকতো, কোনো মানুষ আল্লাহর ঘর মসজিদের চুরি করার জন্য চেষ্টা করতো না। আজকে আইসা শুনলাম এইখানে নাকি চুরি করার জন্য কোন চোর চেষ্টা করেছে। আরে আমি খালি ভাবি যে মসজিদের জিনিসগুলা যখন ধরবে, আল্লাহ যদি ওই অবস্থায় হাতটা বাঁকা কইরা দেয়, আল্লাহ যদি ওই অবস্থায় পাটা বাঁকা কইরা দেয়, কি অবস্থা হবে? মানুষ কবে আমাদের এই জ্ঞান আসবে? আল্লাহর নবী বারবার জানিয়ে দিয়েছেন আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, এই দুনিয়ার ভিতরে সবচাইতে উত্তম জায়গা হচ্ছে কোনটা? এই মসজিদ, এই মসজিদ। কিন্তু সেই মসজিদগুলাতেও আজকে সামান্য একটা সেট বিক্রি করলে 10,000, 12,000, 15,000, 5,000 এই তো টাকা। সেগুলোর জন্য মানুষ পাগল হয়ে যায়। মানুষ মানুষকে ক্ষতি করার জন্য, ডাকাতি করার জন্য পাগল হয়ে যায়। কিন্তু একটাবার ভাবে না, দুনিয়ার কেউ হয়তো টের না পাইলেও একজন মালিক আরশে আজিম থেকে তিনি দেখতেছেন। একটু চিল্লায়া পড়েন না, সেই মালিক কে? এই লাইলাতুল বারাআতে আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন এরকম চোর বাটপারগুলোকে যেন হেদায়েত দান করিয়া দেয়। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। এবং এই মানুষগুলোকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কোনো উত্তম রিজিকের ব্যবস্থা করিয়া দেন। এই কারণে ইমানদার মুমিন মুসলমান, আমার পর্দানিসীন মা, আমার পর্দানিসীন কলিজার টুকরা বোনেরা, আপনারাও ঘর থেকে শুনতেছেন, আপনারাও হৃদয়ের কান দিয়ে শুনো। আজকে রাত্রটা কিভাবে আমরা উদযাপন করব আমলের মাধ্যমে। এ বাবা, আমি সেটা গত সপ্তাহেও একটু টাচ দিয়েছিলাম। আবার অনেক সময় আছে কয় হুজুর কালকে কি খাইছি সেটাই তো মনে নাই, নতুন নতুন আবার স্মরণ করায়া দেন। আজকে রাত্রের আমলগুলো আমি আপনাদের সামনে আবার একটু স্মরণ করাইয়া দেই। তার আগে আপনাদেরকে আজকে রাত্রের একটা নামাজের কথা স্মরণ করাইয়া দিব। আমার বোনেরা, আমার আম্মা জানেরা, আপনারাও ভালো করে শোনেন। সেই নামাজটার নাম হলো সলাতুত তাসবিহ। এই নামাজটা এত বেশি গুরুত্বপূর্ণ নামাজ। আমার মায়ার নবী, নবীজির চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আব্বাস আমার চাচা যান, এমন একটা নামাজ আছে আপনি পারলে প্রতিদিন এই নামাজটা পড়বেন। প্রতিদিন যদি পড়বার না পারেন, আপনি প্রতি সপ্তাহে পড়ার জন্য ট্রাই করেন। আপনি যদি প্রতি সপ্তাহেও পড়তে না পারেন গো চাচা, আপনি প্রতি মাসে একবার পড়ার জন্য ট্রাই করেন। আপনি যদি প্রতি মাসে পড়তে না পারেন, অন্তত বছরে একবার হলেও এই নামাজটা পড়ার জন্য চেষ্টা করবেন। সেই নামাজটার নাম হলো সালাতুত তাসবিহ। মায়ার নবী, দয়াল নবী তার চাচাকে জানায়া দেন, চাচা
দুনিয়ার ভিতরে যদি কোনো বান্দা বান্দি এই নামাজটা একবার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার সগীরা কবিরা নতুন পুরানো সকল গুনাহগুলো মাফ কইরা মায়ের পেট থেকে যেমনি ভাবে নিষ্পাপ অবস্থায় বের হইছিল, আল্লাহ রব্বুল আলামিন ওই রকম নিষ্পাপ বানায়া দেয়। সকলেই জোরে পড়েন না সুবহানাল্লাহ। এই নামাজটার নাম হলো সলাতুত তাসবিহ। সলাতুত তাসবিহ নামাজটা হইল যেই নামাজের ভিতরে বেশি বেশি একটা তসবিহ পড়তে হয়। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই নামাজটা পড়ার জন্য আজকে সবাই নিয়ত করেন, কারণ বাবা আমাদের গুনাহের কোনো শেষ নাই। আহারে বাজারে যাই গুনাহ, রাস্তাঘাটে যাই গুনাহ, মোবাইলের ভিতরে গুনাহ, আমাদের 24টা ঘন্টা কেমন জানি গুনাহের ভিতরে থাকে গো। আলেম হই গাইরে আলেম হই কেউ আমরা গুনাহ থেকে বাঁচতে পারি না। এই কারণে এমন একটা রাতে আমি আর আপনি যদি এই সলাতুত তাসবিহ পইরা চোখের পানি ছাইরা আল্লাহর কাছে যদি কাঁদতে পারি গো, খোদার কসম আমার আল্লাহ মাফ করতে পারেন কি পারেন না মুসলমান। সলাতুত তাসবিহ নামাজটা হচ্ছে আমরা 4 রাকাত নামাজ আদায় করব। কয় রাকাত বাবা? 4 রাকাত। অত্যন্ত সুন্দরভাবে আমরা প্রতি রাকাতে 75 বার করে এই তাসবিহটা আছে। কয়বার করে? 75 বার করে। এই নামাজের 2টা তরিকা আছে, যার যেটা সহজ লাগে আমরা সেইভাবে আদায় করার চেষ্টা করি ইনশাআল্লাহ। মনে করেন আমরা অত্যন্ত সুন্দরভাবে নামাজে দাঁড়াইলাম, আমরা সানা পড়লাম, সূরা ফাতিহা পড়লাম, আরেকটা সূরা আমরা অত্যন্ত সুন্দরভাবে মিলাইলাম। সূরা মিলানো শেষ, এরপরে দাঁড়ানো অবস্থায় আমরা 15 বার এই তাসবিহটা পড়ব। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। দাঁড়ানো অবস্থায় কেরাত শেষ করে আমরা কয়বার পড়লাম বাবা? 15 বার। এরপরে আল্লাহু আকবার বইলে আমরা রুকুতে গেলাম। রুকুতে যাইয়া অত্যন্ত সুন্দরভাবে রুকুর তাসবিহ আদায় করে আবার আমরা পড়লাম 10 বার। এরপরে আবার সামি আল্লাহু লিমান হামিদা বইলা দাঁড়াইয়া তাসবিহ পইরা আবার আমরা অত্যন্ত সুন্দরভাবে পড়লাম 10 বার। এরপরে আবার আমরা সেজদায় গিয়ে পড়লাম কয়বার? 10 বার। সেজদা থেকে উঠে বসে পড়লাম কয়বার? 10 বার। এরপরে আবার সেজদায় গিয়ে সেজদার তসবিহ আদায় করে আবার আমরা পড়লাম 10 বার। এরপরে আবার সুন্দরভাবে আমরা সরাসরি উঠে যাব না, একটু বসে আবার 10 বার পড়ব, এরপরে আমরা উঠব। এইভাবে প্রতি রাকাতে 75 বার কন্যা মারহাবা। তো এই গেল একটা নিয়ম। আরেকটা তরিকা হচ্ছে আমরা থানা পড়ার আগেই 15 বার পড়ে ফেলবো, এরপরে দাঁড়ানো অবস্থায় রুকুর আগে 10 বার। তখন দেখবেন ওই যে আমরা দ্বিতীয় সেজদা কইরা যে আবার একটু 10 বার পড়ছি ওইটা পড়া লাগবে না, দ্বিতীয় সেজদা করে আমরা সরাসরি উঠিয়ে যাব। তো এই কারণে এই নিয়মটা একটু কষ্টকর মনে হলো, আজকে প্রথম শুনলেন তো, তা কেমন যেন মাথার উপর দা যাবে।